প্রতিদিনের বাংলাদেশে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটরে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই লং মার্চ, আজকে যেই ঐতিহাসিক যে লং মার্চের জন্য ডাক দেওয়া হয়েছে, গাজায় যে ফিলিস্তিনি যে হামলা চালাচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে যেই লং মার্চের ডাক দেওয়া হয়েছে এবং সেই লং মার্চ কিন্তু 3টায় ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই এখন কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন সময় হাতে রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় হাজারো মানুষের যে ঢল, বিভিন্ন গোষ্ঠী সাধারণ দলের মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সেই লং মার্চে কিন্তু অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা তাদের যে আজকে কর্মস্থল সেটি ত্যাগ করে কিন্তু ইতিমধ্যে সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা দলে দলে যোগদান করছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই বাংলা মোটর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে, দেখানোর চেষ্টা করছি কিন্তু সেই লং মার্চে যারা অংশগ্রহণকারী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তারা সেখানে পায়ে হেঁটে সেই শাহবাগে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে বেরিয়ে হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে যেই বাংলা মোটর রয়েছে সেই বাংলা মোটরে কিন্তু যেসব গাড়ি যোগে কিন্তু যারা এখানে অংশ নেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন, সেই এখানেই কিন্তু সেই যে গাড়িবহরগুলি রয়েছে সেখানেই কিন্তু বড় গাড়িগুলো কিন্তু আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটার যে নিরাপত্তা এবং যানজট নিরসনের জন্য কিন্তু এখানেই কিন্তু সেই গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং বাকি যেই গাড়িগুলি ভিতরে যাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু শাহবাগে সেই গাড়িগুলো কিন্তু আবারও ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রমনার যে রাস্তা রয়েছে বা সোহরাওয়ার্দী উদ্যানের যে রাস্তা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলা মোটরে কিন্তু প্রচুর পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশ রাখা হয়েছে, নিরাপত্তার জন্য কিন্তু রাখা হয়েছে। এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে কিন্তু 5টি জায়গা থেকে কিন্তু সেই লং মার্চের কোথা থেকে এসেছেন একটু শুনতে চাই। আমি গাজীপুর থেকে এসেছি ভাই। কতজন আসছেন? আমরা প্রায় 10 জনের মতন আসছি গাজীপুর। 10 জন। কেন আসছেন আজকে? আসছি আমরা ফিলিস্তিনের যে অত্যাচারগুলো হচ্ছে, আমরা ইসরায়েলের যে পড়াগুলো আছে সব যেন বাংলাদেশ থেকে বয়কট করে, এই প্রত্যাশা নিয়ে আমি গাজীপুর থেকে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে গাজীপুর থেকে কিন্তু তারা দলে দলে কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং সেই লং মার্চের কে কিন্তু সফল করার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই, কোথা থেকে এসছেন আপনারা? কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে। কিভাবে, কবে এসছেন? আজকে সকালে আসছি। বাসে করে আসছেন। এখন কতজন এখানে অংশগ্রহণ করছেন? আজকে কতজন এখানে অংশগ্রহণ করছেন আপনারা? আমরা 5 জন আসছি কুমিল্লা থেকে। পেশায় কি করেন? পেশায় কি করেন? আমি হচ্ছে ব্যবসায়ী। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম যে কুমিল্লা থেকে কিন্তু একজন ব্যবসায়ী তিনি কিন্তু এখানে এসছেন এবং তিনি কিন্তু তার সাথে কিন্তু আরও 5 জন লোক কিন্তু তারা এসেছেন এই লং মার্চকে সফল করার জন্য। দর্শক, আরও দেখছেন এখানে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই মিছিলগুলি এখানে আসছে এবং সেই মিছিলগুলি কিন্তু তারা পায়ে হেঁটে কিন্তু এই বাংলা মোটর থেকে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে গন্তব্যস্থল সোহরাওয়ার্দী উদ্যানের সেই লং মার্চ কর্মসূচি, দর্শক দেখতে পাচ্ছেন গাড়িতে করেও কিন্তু সেই মানুষগুলি এসছে এবং পায়ে হেঁটে কিন্তু তারা তাদের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই নারী যারা রয়েছে তারাও কিন্তু সেই লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যেই যে ছবি রয়েছে সেই ছবিতে কিন্তু ইতিমধ্যে জুতা মারা হচ্ছে এবং সেগুলি কিন্তু তারা আনন্দের সাথে যে উপভোগ করছেন। কোথা থেকে এসছেন আমরা একটু শুনতে চাই। সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। কতজন এসছেন? কতজন এসছেন? আমরা সিরাজগঞ্জ থেকে আসি, হাইজা আসি, বাসে আসি, অনেক লোক আসি আমরা সিরাজগঞ্জ থেকে। পেশায় কি করেন আপনারা? আমি পেশায় একজন ইউপি সদস্য। জি। আজকে এখানে কেন এসছেন? আমরা এখানে আসছি ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইদের রক্ত ঝরতেছে, প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি দিয়েও কিন্তু তারা আসছিলেন। কোথা থেকে এসছেন আমরা শুনতে চাই। কতজন এসছেন? আমরা এই গাড়িতে 13 জন। কেন এসছেন? আসছি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জিহাদের ডাক দেওয়ার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু দেশের দূর দূরান্ত থেকে, দেশের অর্থাৎ ঢাকার বাহিরের যেসব জেলা রয়েছে সেই সব
জেলা থেকেও কিন্তু ইতিমধ্যে মানুষ সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য এসছেন এবং সারা রাত জার্নি করে কেউ বাসে করে অথবা হাইসে করে কিন্তু নিজস্বভাবে তারা কিন্তু তাদের নিজের যেই উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ নিয়ে কিন্তু তারা এখানে এই লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং আমরা কিন্তু যদি দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত কিন্তু সেই অনুষ্ঠানের যে মূল পর্ব সেই মূল পর্ব শুরু হওয়ার জন্য কিন্তু এখনও প্রায় 3 ঘন্টার মতন সময় রয়েছে হাতে। ইতিমধ্যে কিন্তু সেইখানে কিন্তু পায়ে হেঁটে মানুষ সেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার চেষ্টা করছে এবং সেদিকে কিন্তু তারা যাচ্ছে। দর্শক আরও একটি দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর যেই এখান থেকে কিন্তু একটি মিছিল সেই সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার কথা রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনী রাখা হয়েছে এবং সেখানে আর একটু যদি দূরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সেখানেও কিন্তু সেনাবাহিনী রাখা হয়েছে এখানে নিরাপত্তার জন্য কিন্তু সেখানে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু সেই সেনাবাহিনী দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন ব্যবসায়ী চাকরিজীবী বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন পেশার মানুষ কিন্তু তারা আজকে এই লং মার্চ কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য গাজার যে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর যে হামলা চালাচ্ছে সেটাকে কিন্তু নিন্দা জানার জন্য কিন্তু তারা কিন্তু এই যে লং মার্চ কর্মসূচি রয়েছে সেই লং মার্চ কর্মসূচিতে কিন্তু তারা অংশগ্রহণ করছে। দর্শক পরবর্তীতে কিন্তু ঠিক বিকাল 2টা নাগাদ কিন্তু বাংলা মোটরের এইখান থেকে একটি বড় মিছিল অর্থাৎ লং মার্চ কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু সেই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কিন্তু এখান থেকেই রওনা হবে। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব যে বাংলা মোটর থেকে কিন্তু সেই লং মার্চ কর্মসূচির সর্বশেষ। যদি